2010 সালে উনি 2010 সালে উনি এই প্রতিষ্ঠানে জয়েন করছেন। 10 সাল থেকে এটা হলো 24 সাল, বলা চলে প্রায় 15 বছর। এই 15 বছরে ওনার আমি এখানে 22টা পয়েন্ট আছে, আপনারা একটু শুনবেন দয়া করে। আমি সবগুলো বলতেছি এবং এগুলো আপনারা জানেন না, অনেকে হয়তো জানবেন। এক নম্বরে হলো এই 15 বছরে উনি প্রতিষ্ঠানে নিয়োগ হওয়ার পর থেকে এই 15 বছরে আয় ব্যয়ের কোনো হিসাব উনি দেন নাই। এবং শিক্ষকদের বিধান আছে বেসরকারি বেসরকারি চাকরি বিধিতে, চুপ করে থাকো শোনো, বেসরকারি চাকরি বিধিতে নিয়ম আছে যে শিক্ষকদেরকে হিসাবে সমন্বয় করে হিসাব দেখানোর বিধান আছে, কিন্তু উনি এই 15 বছরের মধ্যে আয় ব্যয়ের কোনো হিসাব উনি দেখান না। 2 নম্বর হলো শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হলো টিউশন ফি, যেটা উনি নিজে তুলে পকেটস্থ করেন। এটা শিক্ষকদের সঙ্গে কোনো আলোচনা পরামর্শ হয় না। এরপরে 3 নম্বর আছে জমি বন্ধক। যে জমি বেসরকারি চাকরি বিধিতে যে জমি 1 বছরের জন্য লিজ দেওয়া হয়, সেটা উনি লিজ হয় সাধারণত প্রকাশ্যে লিজ দেওয়ার নিয়ম। উনি সেটা লিজ না দিয়ে 1 বছরের জায়গায় 5 বছরের লিজ দিচ্ছেন, কাউকে না জানিয়ে। এভাবে এরপরে এখান থেকে যে শিক্ষকরা অবসরে যায়, অবসর সুবিধার জন্য শিক্ষক একজন অবসরে যাওয়া মানে তার চাকরি বেতন বন্ধ, কিন্তু উনি করেন কি, এই অবসরপ্রাপ্ত শিক্ষকদের কোনো উনি কাগজে স্বাক্ষর করেন না। বিভিন্ন ছলছুদে যদি ওনার মনোভূত না হলে উনি স্বাক্ষর করেন না। এবং এখন পর্যন্ত 3-4 জন শিক্ষক যাদের কাগজ এখন পর্যন্ত সই হয় না, তাদের অবসরে 8-10 বছর হয়ে গেছে। এরপরে উনি এক নাগারে 17 সালে 17 মাস অনুপস্থিত ছিল, যেটা প্রমাণ আছে। 17 মাস উনি প্রতিষ্ঠানের পা দেন নাই। না দেওয়ার পরে উনি যখন প্রতিষ্ঠানে আবার ওনার মানে লোকজন সহ ওনার টাকা পয়সার করে ওনার যে মানে ওনার যে বাহিনী তাদেরকে নিয়ে উনি প্রতিষ্ঠানে আসলেন এবং ওই 17 মাসের বিল উনি উত্তোলন করছে, এবং যেটার প্রমাণ আছে। আমি যেগুলো বলতেছি প্রমাণ ছাড়া একটাও নাই। 7 নম্বরে আছে টাইম স্কেল, যেটা শিক্ষকদের পাওনা। 8 বছর বা 10 বছর হলে একজন শিক্ষক এটা প্রাপ্ত হয়, কিন্তু এটা উনি কখনো দেন না। যদি কাউকে দেন ওনার নিজের লোকের মধ্যে উনি দেন, এবং যদিও কাউকে দিতে চান উনি টাকার বিনিময়ে দেওয়ার চিন্তা ভাবনা করেন। এরপরে আছে চাঁদা আদায়। প্রতি বছর দেখবেন এই প্রতিষ্ঠানে কোনো না কোনো অজুহাতে বিল আসলে চাঁদা দেওয়া লাগে প্রতিষ্ঠানে, যে কোনো অজুহাতে ওনাকে দিতে হয়। সর্বশেষ উনি চাঁদা নিছে একজন মুমূর্ষ রুগী, যেটা ইনি নাইট গার্ড ছিলেন, আহমদ নাম, ওনার কাছ থেকে উনি 10,000 টাকা নিয়েছেন, এবং উনি এমন অসুস্থ মুমূর্ষ, এমন মৃত্যুর সজ্জায় আছেন উনি। এরপরে নিয়োগ সংক্রান্ত, ওনার আমলে উনি এ পর্যন্ত 8 থেকে 9টা নিয়োগ দিয়েছেন। একটা নিয়োগে আমরা জানি বেসরকারি চাকরি বিধিতে, যদিও এটা প্রমাণ সাপেক্ষ নয়, কিন্তু আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ জানে যে এই বেসরকারি বিদ্যালয় বা কলেজে চাকরি দিলে গেলে একটা টাকার অ্যামাউন্ট আসে। ইনি এর টাকা উনি নিজে পকেটস্থ করছেন কমিটি সহ, প্রতিষ্ঠানের কোনো কাজ করেনি। এরপরে 10 নম্বরে আছে পারিবারিক কমিটি। পারিবারিক কমিটি কেমন? কমিটিতে ওনার নিজের জামাই সভাপতি, ওনার নিজের মেয়ে শিক্ষক প্রতিনিধি, ওনার নিজের ভাগ্নে শিক্ষক প্রতিনিধি, ওনার এরকম ওনার আপন ভাই দাদা সদস্য, ওনার ভাইরা হলো বিদ্যুৎ সেই সদস্য। মোটামুটিভাবে সবগুলোই ওনাদের পরিবারের আপন, একদম একান্ত আপন যারা, তারাই ওনার দলীয়করণ। এভাবে উনি দলীয়করণ কমিটিতে করছেন, আবার দলীয়করণ করছেন আবার শিক্ষক কর্মচারীদের মধ্যে। ওনার নিজের মেয়ে, ভাগ্না, শালি, ওনার ফুফাতো ভাই, চাচাতো ভাই সবগুলোকে নিয়োগ দিয়েছে দলীয়করণ করে। এরপরে আছে ব্যক্তিগত মামলায় প্রতিষ্ঠানের অর্থ ব্যয়। ওনার নিজস্ব ব্যক্তিগত যে মামলাগুলো, আপনারা আয় ব্যয় দেখলে গেলে বুঝতে পারবেন যে ওই আয় ব্যয়ের খাতায় প্রতিটা সেক্টরের মামলা লেখা আছে, কিন্তু সেগুলো ওনার একান্ত ব্যক্তিগত, প্রতিষ্ঠানের কোনো মামলা নাই। এরপরে আছে উনি প্রায় প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। ওনার ক্যাডার বাহিনী আছে, উনি হঠাৎ একদিন দেখলে আসিয়া উনি হাজিরা খাতায় স্বাক্ষর করে যান। এরপরে আছে প্রতিষ্ঠানের জমি পরোক্ষভাবে বিক্রি। আমি এটা কয়েকটা মিটিংয়ে উত্থাপন করছি। পরোক্ষভাবে বিক্রি কেমন? আমাদের এই প্রতিষ্ঠানের পুকুর আছে, আজকে দীর্ঘ 50 সালের প্রতিষ্ঠান, তখন থেকে 10 সাল পর্যন্ত ওনার নিয়োগের আগ পর্যন্ত প্রতিষ্ঠানের জমি হস্তান্তর হয় নাই, কিন্তু 10 সালে উনি নিয়োগ পাওয়ার পর ওনার একজন ভাইকে জায়গা দিয়েছেন, মাদ্রাসার জায়গা বাড়ি করে আছে। পুকুর উনি গোপনে উনি দিয়ে দিয়েছে, কারণ উনি মামলায় লড়ে নাই। পুকুর বিষয়ে মামলা ছিল, এই মামলায় উনি লড়ে নাই, যার কারণে একতরফা রায় নিয়ে নিয়েছে।
এরপরে ছুটি অনুমোদন করেও বিল কর্তন। একটু আগে আমাদের এখানে একজন কর্মচারী আবু তাহের নাম, ওনার নিজ হাতের লেখা ছুটি মানে ছুটি মঞ্জুর করার পরেও উনি বিল কর্তন করছে, কারণ ওনার বাহিনী আছে, বাহিনী দিয়ে উনি বিল কর্তন করেন। এরপরে 16 নম্বর আছে ছবি নিজে ভেঙে শিক্ষকদেরকে আসামি করা, অর্থাৎ শেখ মুজিবুরের ছবি ছিল এখানে, সেই ছবি উনি ভাঙছে, ওনার ভাইয়ের দ্বারা যে কোনো কৌশলে ভাঙিয়া আমাদের শিক্ষকদেরকে 3-4 জনকে আসামি করছিলেন এবং এই যে সাথে একজন আছে গ্রেপ্তারও হয়েছিল। এরপরে আছে কমিটির নির্ধারিত সদস্যদের নিজের দলে না হয় মিটিংয়ে ডাকা হয় না। ওনার যে কমিটি করে দেখা যায় 2-1 জন সদস্য ওনার মানে আওতার বাইরে, তখন উনি তাদেরকে মিটিংয়ে আর কল করেন, দরকার হয় না। এরপরে প্রতিষ্ঠানের আসবাবপত্র সুকৌশলে বিক্রি, প্রতিষ্ঠানের যে আসবাবপত্র যেগুলো ভাঙাচুরে থাকে এটা সেটা উনি কখন কোথায় বিলীন হয়ে যায় আমরা জানি না, কোনো রেজিস্টার নাই প্রতিষ্ঠান। এরপরে এখান থেকে আমরা মেহগনির কাঠ দিয়ে বানাইছিলাম ব্রেঞ্চ, 16টা ব্রেঞ্চ, সেই 16টা ব্রেঞ্চ উলিপুর আলিয়ার মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই ব্রেঞ্চ আর ফেরত আসে নাই, তার মানে কৌশলে ওটা চলে গেছে। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র প্রতিষ্ঠানে একটাও নাই, ওনার বাড়িতে সব কাগজ, অফিস হলো ওনার বাড়িতে। এরপরে হলো আপনার এখানে যে কমিটি হয়েছিল, নিয়মিত কমিটি, এখানে যে নিয়মিত কমিটি হয়েছিল আমাদের এডিসি সভাপতি ছিল, সেই আমলে আমি প্রমাণ করে দিছি উনি যে ভোটার তালিকা আছে শিক্ষক, ছাত্র অভিভাবক, তারপরে ডাটা সদস্য সব মিলে ওনার নিজের দলের লোককে ভুয়া বানাইছে, প্রতিষ্ঠাতা সদস্য ভুয়া বানাইছে, এগুলো 100% প্রমাণ আছে আমার কাছে, ইউনো পর্যন্ত প্রুফ আছে। এরপরে হলো ছাত্রছাত্রীর ভুয়া তালিকা প্রকাশ করছিল, যে ছাত্রছাত্রী আমাদের প্রতিষ্ঠানে পড়ে না সেই ছাত্রছাত্রীদেরকে ওনার দলের ভোট পাওয়ার আশায় উনি সেগুলোকে ইয়ে করছিল, মানে অন্তর্ভুক্ত করছিল। আমাদের জমি প্রতিষ্ঠানে প্রায় 4.5-5 একরের কাছাকাছি।